আরে অরুণ ভাই, আপনার এরকম অবস্থা হইলো কি করে? বাইক অ্যাক্সিডেন্ট করছেন নাকি? না ভাবি, বাইক অ্যাক্সিডেন্ট করি নাই, মোবাইল অ্যাক্সিডেন্ট করছি। মোবাইল অ্যাক্সিডেন্ট করছেন? কি হয়েছিল? মোবাইলের ব্যাটারি বাস্ট হয়ে গেছিল? না ভাবি, মোবাইলের ব্যাটারি বাস্ট হয় নাই, মোবাইলের পাসওয়ার্ড বউজাই নিয়ে গেছে। এই তোমার সমস্যা কি? তুমি কি এখনো তোমার এক্সের সাথে সম্পর্ক রাখছো? কি সব উল্টো পাল্টা কথা বলতিছো? আমার আবার এক্স আসবে কোথা থেকে? আমি কি মিথ্যে কথা বলতেছি? জানলা দিয়ে তাকাই দেখো, প্রতিদিন তোমাকে এসে ডাকে। কতবার বলছি তোর মতো কুত্তা আমার লাগবে না, আমার দ্বারা অলরেডি কুত্তা একটা আছে। ভাই শুনছেন ঘূর্ণিঝড় আসতেছে, আপনার ভয় করতেছে না? 20 বছর ধরে সুনামির তাণ্ডব সহ্য করতেছি, আমার আবার কিসের ভয়? ঝড়ের মোকাবেলা কিভাবে করবেন সেইটা বলেন। আপনার ভাবিরে ছাদে বাইন্ধা থবো, সুনামির মোকাবেলা ঘূর্ণিঝড় কোনোদিন করতে পারবে না। তুই শুধু ঘরে আয়, আজকে সুনামির তাণ্ডব দেখাবো। আরে ভাবি, কি হয়েছে? ভাইরে মারতেছেন কেন? কি করছে ভাই? মারবো না, চুম্মা দেবো? আপনার ভাইয়ের ফোন একটা মেয়ে উঠাইয়া বলে এই মুহূর্তে মোবাইল সংযোগ দেওয়া সম্ভব না। অরুণ ভাই, আপনি একটু বুঝায় বলেন না, ওইটা কাস্টমার কেয়ার থেকে ফোন দিছে। ভাবি, ভাই ঠিকই বলছে, ওটা কাস্টমার কেয়ার থেকে একটা মেয়ে ফোন দিছিল। দুই ভাই মিলে একজোট হইছেন, এখন কাস্টমার কেয়ার আলীর সাথে প্রেম করিতেছেন। দোস্ত, দুইটা ছেলে বিয়ের প্রস্তাব দিছে, কারে বিয়ে করব বলতো? দুইজনের ভিতর যারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি। ভালো দুইজনেরই লাগে, এখন টস করে দেখবো কে হয় ভাগ্যবান। এতে টস করার কি আছে? যারে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে। শোনো, ঘূর্ণিঝড় শুরু হলে তোমারে সমুদ্রে নিয়ে যাবো, ওখানে বড় বড় ঢেউ দেখতে পাবা। দুর্যোগ হইলেই তুমি আমারে ঘুরতে নিয়ে যাও, ভারী বৃষ্টি হলে পাহাড়ে নিয়ে যাও, ঘূর্ণিঝড় হলে সমুদ্রে নিয়ে যাও। কাহিনী কি? কিসের কাহিনী? আমার ধন সম্পত্তি তো সব তোমার নামে লেখা। আমি মরলে তুমি সবকিছুর মালিক হবা, তাই না? এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে এক গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? সত্যি করে বলেন তো, আপনি কি ডাক্তার নাকি হাতুড়ে ডাক্তার? আরে অরুণ সাহেব, এত রাগ করছেন কেন? কি হয়েছে আমারে খুলে বলেন। পোকায় খাইছে উপরের দাঁত, আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন? পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল, এখন আর দাঁড়াতেও পারবে না, খাইতেও পারবে না। শালের বুটকি বিড়ি আমার কোমরটা ব্যথা বানাই লাইছে। কোন বুটকি বিড়ি? আর ওই পাশে বাড়ির বুটকি ভাবিটা আছে না, ওই ভাবি। কেমনে? আর রিস্কা দাইতাছি, কোনো রিস্কা নাই, কয় ভাই আমার একটু লয়ে যান না। পরে পরে কইলাম যে ভাবি আপনি যে মোড়া, আমি এই রিস্কায় কি হইব? তো সমস্যা নাই, আপনি আমার কোলে বোন। পরে তুমি বইছো? আরে না, আমি কি বিড়ি কোলে বমু? পরে কইলাম যে ভাবি আপনার কোলে আমি বলতাম না, আপনি আমার কোলে বোন। কি? অরুণ ভাই, রাস্তার ফকিরকে আপনি ওইভাবে মারলেন কেন? মারবো না তাই সুম্মা দেবো? শালারে 10 টাকা খয়রাত দিছি, শালা আমারে বদদুয়া দেয়। তাইলে ঠিক কাজ করছেন। তা কি বদদুয়া দিছিল আপনারে? শালা 10 টাকা পাইয়া কয় আপনার জানি তাড়াতাড়ি বিয়ে হইয়া যায়। এই, তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। এই, তোমার ছোট ভাই বাহারের বিয়ের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আরে কি বলো তুমি? ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি যে ওরে বিয়ে দেবো? না, বিয়ের বয়স হয় নাই, দুনিয়ার সেমরিকে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। আরে বোকা, এটা তো আশ্বিন মাস চলতেছে, তাই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে। বালের একটা ফোন কিনা দিছিল, বারবার খালি হ্যাং হয়। কতবার বলছি আমার একটা ফোন কিনা দিতে, কোনো কথা শুনে? বাজে কথা বললো না, আমি তোমার সব কথা শুনি। এটা আলাদা ব্যাপার যে এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দিই। আমার বান্ধবী টুম্পা আছে না, ওর হাজবেন্ড ওরে আইফোন কিনা দিছে, কিছু শেখো। আমার বন্ধু শাওন আছে না, ওর বউরে তালাক দিছে। জিজ্ঞেস করলাম কিরে তালাক দিছিস কেন? বললো শালির বিটি 2 দিন পর পর এইটা ওইটা চায়। এই দেখো, আমার ফোন না ঠিক হয়ে গেছে। আমার মহারানীর রান্না বান্না কি হলো? একটু অপেক্ষা করো, এই তো প্রায় শেষ। তোমার রেশমি কালো চুলগুলো মাঝে মধ্যে একটু সামলায় রেখো। আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি? এরপরে যদি তরকারিতে চুল পাই, কান কোন গরম করে ফেলাবো। হ্যালো, এই জানো, রোকন ভাই ভাবিরে পিটাই হসপিটালে ভর্তি করছে। কোন রকম? মামুন রকম? আরে হ্যাঁ। 1 মিনিট ফোনটা রাখো, তোমার সাথে পরে কথা বলছি। মামুন ভাই, আগে বলেন বউ পিটানোর এরকম সাহস কই পেলেন? সাহসের কথা পরে শুনেন, আপনি ফোন কাটেননি, ভাবি সব শুনছে। হ্যালো, আজ তুই শুধু বাসায় আয়। ম্যাডাম, বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি, এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব। সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন। সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি, কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব। 10 বছর আগে জেলাপি আনছি, আজ পর্যন্ত খুঁজে পাইনি এর ভিতর চিনি ঢুকলো কি করে। তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস। এই তোমার পকেটের ভিতর লিপস্টিক আসলো কি করে? সত্যি করে বলো, কাল লিপস্টিক? লিপস্টিক? আরে শাওন ভাই বলছিল তোমার ঠোঁট নাকি কালো হয়ে গেছে, তাই তোমার জন্য লিপস্টিক কিনছিলাম। 1 মিনিট, এটা তো ব্যবহার করা লিপস্টিক আর অনেক দামি লিপস্টিক। সত্যি করে বলো, এই লিপস্টিক কার? তোমার ঠোঁট তো দামি, তাই দামি ঠোঁটের জন্য দামি লিপস্টিক কিনছি, আর আমি নিজে ব্যবহার করে আনছি।
ওরে আমার লক্ষ্মী সোনা, তুমি আমার এত কেয়ার করো? এই টুম্পা ভাবি তোমারে খুঁজতেছে কেন? লাউডে দিয়ে কথা বলো তো শুনি। জি ভাবি বলেন। ভাই আপনার পার্সোনাল ফোন নাম্বারটা আমাকে একটু দিবেন? আপনি জানেন এলাকাটা শূন্য ছিল, তারপরে 17টা বাড়ি হয়েছে, তার ভিতরে 11টা 5তলা বিল্ডিং হয়েছে, তার ভিতরে 44টা ফ্যামিলি আসছে, 99টা ছেলে মেয়ে আছে, 56টা ভাবি আছে, কারো সাহস হয় না আমার নাম্বার চাওয়ার। আপনি চাইলেন কেন? আর কখনো নাম্বার চাবেন না, বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। ঠিক কাজ করছো। এই জানো পাশের বাড়ির রোমিও ভাইয়ের তালাক হয়ে গেছে। তোমাদের কারণেই তালাক হয়। বিয়ের আগে যেরকম ব্যবহার করতে, বিয়ের পরেও যদি ওইরকম ব্যবহার করতে না, তাহলে জীবনে আর কোনোদিন তালাক হইতো না। তোমরা মেয়েরা বিয়ের পরে যে ব্যবহার করো সেটা যদি বিয়ের আগে করতে না, কসম ছেলেরা জীবনে কোনোদিন বিয়েই করতো না।